হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 14 জুলাই 2025 রোজ হচ্ছে সোমবার। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জুবায়ের রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে জানাবো আজকে ইতালি ভিসার জন্য টোটালি যে 3টা ভিএফএস গ্লোবাল রয়েছে ঢাকাতে, সিলেট এবং চট্টগ্রামে, এই 3টা ভিএফএস গ্লোবাল থেকে সর্বমোট কতগুলো ইতালি ভিসা ডেলিভারি হয়েছে এবং কতগুলো ভিসা হয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ফার্স্টে হচ্ছে আপনাদেরকে আজকে পাসপোর্ট ডেলিভারি এবং জমার আপডেটগুলো জানিয়ে দিই। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় 250 থেকে 300-র মতো পাসপোর্ট তারা জমা নিয়েছে এবং ডেলিভারি প্রসঙ্গে যদি বলি আজকে প্রায় 72টা পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে, যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 12টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 9টা। টোটালি তারা হচ্ছে আজকে 21টা পাসপোর্টে ভিসা দিয়েছে এবং এর মধ্যে আমরা হচ্ছে বেশ কিছু আপডেট পেয়েছি এই ভিসাগুলোর মধ্যে। তার মধ্যে আপনার হচ্ছে আজকে নেপোলি থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি ভিসা হয়েছে, যার পাসপোর্ট 2024 সালে জমা করা ছিল, এবং অন্যদিকে হচ্ছে আপনার রাগুসা সিটি থেকেও এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি পাসপোর্ট ভিসা হয়েছে। তবে সেটা কবে জমা করেছিল সেই বিষয়ে কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। এছাড়া আজকে বহুদিন পর আনকোনা সিটি থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি। তো এই হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাওয়া এগ্রিকালচারের 3টা আপডেট। এছাড়া বাকিগুলোর কোনো আপডেট আমরা পাইনি। আর অন্যদিকে স্পন্সর ক্যাটাগরির কথা যদি বলি, স্পন্সর ক্যাটাগরিতে 12টা পাসপোর্টে ভিসা হয়েছে, যার মধ্যে আজকে রোম শহর থেকে একটি ভিসা হয়েছে, যেটা স্ক্যান কপির মাধ্যমে 2024 সালে জমা করা হয়েছিল এবং 24 সালে ফ্লোসিতে সেই নলস্তাটি হয়েছিল। এছাড়া আপনার হচ্ছে আজকে পালেরমোর সিটি থেকে এই স্পন্সর ক্যাটাগরিতে একটি ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি। এছাড়া কর্তিনো শহর থেকে একটি ভিসা হওয়ার তথ্য পেয়েছি এবং কাতানিয়া সিটি থেকে আজকে একটি ভিসা হওয়ার তথ্য রয়েছে। আর হচ্ছে মিলান থেকে আমরা আপাতত কোনো তথ্য পাচ্ছি না। অনেকেই মিলান সম্পর্কে জানতে চান, তাদের উদ্দেশ্যে বলে দিলাম। তো এছাড়াও আরো বেশ কিছু শহর রয়েছে, যার মধ্যে ফোজ্জা শহর রয়েছে। ফোজ্জা শহর থেকে আমরা মাঝে মাঝে ভিসা হওয়ার তথ্য পাই, তবে আজকে ফোজ্জা শহর থেকে কোনো ভিসা হওয়ার তথ্য আমাদের কাছে নেই। এছাড়া বলোনিয়া সিটি থেকেও আজকে ভিসা হওয়ার তথ্য নেই, তবে বিগত দিনগুলোতে ভিসা হচ্ছিল এবং আগামীতে হবে বলে আশা করি। এছাড়া আরো বেশ কিছু শহর রয়েছে, যার মধ্যে হচ্ছে আপনার খুব জনপ্রিয় বাংলাদেশিদের জন্য, সেটা হচ্ছে ভ্যানিস। তো ভ্যানিস থেকে আজকে স্পন্সর ক্যাটাগরিতে 2টা ভিসা হওয়ার তথ্য পেয়েছি। 2টাই 2025 সালের যে নতুন ফ্লোসি, সেই ফ্লোসিতে আবেদন করা হয়েছিল এবং সেই ফ্লোসির মাধ্যমে তাদের ভিসাগুলো পাসপোর্ট জমা দিয়ে তারা ভিসা পেয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তারা ভিসাগুলো হয়েছে। হ্যাঁ, অন্যদিকে 2023 বা 2024-এ যে ভাইয়ারা এখনো পর্যন্ত ভুক্তভোগীর শিকার হয়ে আছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত সুরাহা হচ্ছে না। তারা আদৌ ভিসা পাবে কি পাবে না সেই বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আসতেছে না। তাদের পাসপোর্ট রিটার্ন করে দিয়ে তাদেরকে আবারও সেই ভোগান্তির শিকার করে রেখেছে। কিন্তু 2025 সালে যে ভাইয়ারা নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছে ভিসার জন্য, সেই ভাইয়ারা হচ্ছে নলস্তা পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিসাও পেয়ে যাচ্ছে। সেই ফেব্রুয়ারিতে মাত্র আবেদন হয়েছে, 6-7 মাস মধ্যে তারা ভিসা পেয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে 2-3 বছর যাবত যারা অপেক্ষা করছে তারাও কিন্তু ভিসা পাচ্ছে না। তো এই বিষয়টা খুবই দুঃখজনক। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান হোক বা দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু তদন্ত হোক। কারণ যে পাসপোর্টগুলো, যে মানুষগুলো এতদিন ধরে অপেক্ষা করতেছে, তাদের সময়ের একটা মূল্য আছে। শুধুমাত্র পাসপোর্ট তাদেরকে ফেরত দিয়ে দেওয়া মানেই হচ্ছে না। তারা যদি ভিসা পাওয়ার যোগ্য হয় তাদেরকে ভিসা দিবে দ্রুত সময়ের মধ্যে। যদি ভিসা দেওয়া পাওয়ার যোগ্য না হয়ে থাকে তাহলে তাদের ভিসা রিজেকশন করে দিবে। এত বছরের পর বছর কেন তারা ঝুলিয়ে রাখবে এই ভিসা প্রসেসিং প্রক্রিয়া? মূলত তারা তাদের নিয়মে হচ্ছে 3 মাসের মধ্যে তারা ভিসা দিবে, কিন্তু দেখা যাচ্ছে 3 বছর জায়গায় 3 বছর পার হচ্ছে তারা ভিসা পাচ্ছে না। তো এটা সুষ্ঠু আমরা সমাধান চাই, যার কারণে আমরা এই জবাবদিহিতার জন্য এবং আমাদের দ্রুত যাতে সমস্যা সমাধান করে ভিসাগুলো দিয়ে দেওয়া হয় এবং যাদের ভিসা রিজেকশন হওয়ার মতো তাদেরকে ভিসা রিজেকশন করে তাদের যাতে একটা আশ্বাস দেওয়া হয়, সেই বিষয়টার জন্য আমরা আগামী 23শে জুলাই ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ারের সামনে আমরা আন্দোলন বা মানববন্ধন শান্তিপূর্ণভাবে আয়োজন করতে যাচ্ছি। সবাই সেখানে উপস্থিত হবেন যারা ফ্যামিলি ক্যাটাগরিতে ভোগান্তির শিকার হচ্ছেন। শুধুমাত্র যে জব ক্যাটাগরি তাই না, ফ্যামিলি ক্যাটাগরি যারা রয়েছেন তাদেরও কিন্তু বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। মূলত ফ্যামিলি ক্যাটাগরিতে কিন্তু এত যাচাই বাছাই করার মতো কিছু নেই। ফ্যামিলি ক্যাটাগরিতে একজন নিজস্ব লোক, সেও কিন্তু আবেদন করেছে, যদি তার ভিসা হয় তাহলে তাদেরকে ভিসা দিয়ে দিবে, যদি ভিসা না হয় তাদের ভিসা রিজেকশন করে তাদেরকে জানিয়ে দিবে। দেখা যাচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদেরগুলো আটকে রেখেছে বিভিন্ন কারণবশত, কিন্তু তাদের কিন্তু আটকানোর কোনো সিস্টেম নেই। যদি তাদের ডকুমেন্ট ঠিক না থাকলে অবশ্যই রিজেক্ট করে দিবে, যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে তাদেরকে ভিসা দিয়ে দিবে। জব ক্যাটাগরিতে একটা সিজন থাকে, বিভিন্ন ইস্যু থাকে, মালিকের ট্যাক্স টোকেন থাকে, তাছাড়া অনেক বিভিন্ন জব ক্যাটাগরি কিন্তু এত কিছু না। যে ব্যক্তি নিবে সেই ব্যক্তির ইনকাম থাকলে সেই ব্যক্তি সঠিকভাবে ট্যাক্স দিলে বাকি যারা হয়ে আবেদন করেছে তার ভিসা হয়ে যাওয়ার কথা, কিন্তু তারাও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। শুধু তাই না, টুরিস্ট ক্যাটাগরিতে যারা রয়েছে তাদেরও কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আমরা আশা করি আগামী 23শে জুলাইয়ের যে আন্দোলন বা মানববন্ধন করা ডাক দেওয়া হয়েছে সেখানে আপনারা জব ক্যাটাগরি, ফ্যামিলি ক্যাটাগরি, ট্যুরিস্ট ক্যাটাগরি যারাই রয়েছেন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের যে দুর্ভোগগুলো সৃষ্টি হয়েছে, আপনারা যে মাসের পর মাস, বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন, এই বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরার চেষ্টা করবেন, যাতে ইতালি গভর্নমেন্ট পর্যন্ত এই বিষয়গুলো পৌঁছে যায় এবং বাংলাদেশে যে কি পরিমাণ দুর্নীতি ইতালি যে হচ্ছে এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল দ্বারা হচ্ছে, সেই বিষয়গুলো সমাজের মাঝে তুলে ধরা উচিত। হ্যাঁ, সেজন্য আপনাদের সবার আমন্ত্রণ কাম্য করছি, সবাই আসবেন সেটা আশা করতেছি। আর আপনারা জানেন আগামী মাসে কিন্তু ইতালি প্রধানমন্ত্রী আসবে। যদি আমাদের এই সমস্যাগুলো সমাধান না হয়, তাহলে ইতালি প্রধানমন্ত্রী যেদিন আসবে সেই দিনও আমাদের এই আন্দোলনে ডাক দেওয়া হবে। আর আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে অন্যান্য ক্যাটাগরির কথা যদি বলি, ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে এগ্রিকালচার ক্যাটাগরিতে তো বললামই এবং স্পন্সর ক্যাটাগরির কথাও বললাম, তবে ফ্যামিলি ক্যাটাগরিটা বলা হয়নি। ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে 16টা পাসপোর্টে ভিসা হয়েছে, আর ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে 10টা এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 5টা। এছাড়া রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 20টা। তো এই ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া আমার কাছে থাকা আজকে সর্বশেষ আপডেট। যারা ফ্যামিলি ক্যাটাগরিতে ভোগান্তির শিকার হচ্ছেন বা জব ক্যাটাগরিতে ভোগান্তির শিকার হচ্ছেন, অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন আপনার পাসপোর্টটি কতদিন যাবত ভিএফএস গ্লোবালের কাছে জমা আছে। এছাড়া সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের কথা যদি বলি, সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালও কিন্তু খুব আহামরি পাসপোর্ট ডেলিভারি হচ্ছে বিষয়টা এমন না। সিলেটে আজকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে 27টা, যার মধ্যে ভিসা হয়েছে 19টা এবং রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 8টা। এছাড়া চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে পাসপোর্ট ডেলিভারি হয়েছে 23টা, ভিসা হয়েছে 17টা, বাকি 6টা পাসপোর্টে ভিসা রিজেকশন করা হয়েছে। তো আমি আপনাদেরকে ডিটেলসে কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন সিটি থেকে ভিসাগুলো হয়েছে সেই বিষয়ে বললাম না, কারণ এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে, এর মধ্যে যদি আমি সেগুলো ব্যাখ্যা করতে যাই সেক্ষেত্রে আরো ভিডিওটা বড় হয়ে যাবে। মূলত সবাই ঢাকা ভিএফএস গ্লোবালের দিকে ফোকাস রাখেন এবং এই বিষয়টা জানতে চান, সেজন্য আমি আপনাদের ঢাকা ভিএফএস গ্লোবালের তথ্যটাই আগে জানিয়ে দিলাম। তো এই আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত যাবতীয় আপডেট। আর এছাড়াও বেশ কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আর আশা করি আপনারা অবশ্যই আগামী 23শে জুলাইয়ের যে আন্দোলন ও মানববন্ধন সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর আপনাদেরকে বলে দিই, আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা ক্লাসিক জোন নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছি এবং আপনাদের সুবিধার্থে ক্লাসিক জোন নামে একটি ফেসবুক পেজও কিন্তু আমাদের রয়েছে, যেটা খুবই নতুন আমরা ক্রিয়েট করেছি, যার কারণে সেখানে খুব আহামরি ফলোয়ার্স নেই। আপনারা অবশ্যই ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হবে। আমাদের যে কথাগুলো সেগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে এবং যারা বিভিন্ন ইনফরমেশন জানতে চান তাদের মাঝেও পৌঁছে যাবে। আর এছাড়া আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।